গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল ভিডিও শুরু করছি। আজ ওয়েদারটা এত ভালো করেছে। কাল বলেছিলাম আপনাদের যে আবার রোদ উঠছে, গরম সহ্য করতে হবে। ভগবান আমার কথা শুনেছে, আবার বৃষ্টি শুরু। বাইরে ওয়েদারটা এত ভালো লাগছে, চলুন দেখাচ্ছি আপনাদেরও। ও বৃষ্টি পড়ে যাচ্ছে, কী যে ভালো লাগছে সব। এই দেখুন বৃষ্টি পড়ছে, কাল রাত থেকে শুরু হয়েছে, এখনও পড়ে যাচ্ছে। আর যত বৃষ্টি হবে তত জল বাড়বে আমাদের এখানে। ভালো লাগে গাছগুলো, জল পড়লে মনে হয় যে আরও সবুজ হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই টিফিন বানিয়ে ওর বাবাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর বৃষ্টি পড়ে যাচ্ছে বলে মেয়েকে আজ পাঠাইনি স্কুলে, মেয়ে বাড়িতেই আছে। কেন তো সাইকেল চালিয়ে যাবে, এবার ভিজে গেলে এমনি সর্দি লেগেছে, সর্দি কমেনি, এবার ভিজে গেলে আরও সর্দিটা বাড়বে, তাই স্কুলে আজ পাঠাইনি। এখনও শুয়ে আছে, আজ একটু ছুটি পেয়েছে, শুয়ে আছে। আমি শুয়ে থাক, এবার কি রান্না করব। আর এই বৃষ্টির ওয়েদারে এই মাছ আষ্টে জিনিস খেতে ভালো লাগে না। এবার ভাবছি আমি আজ কি রান্না করব, ওটাই এতক্ষণ ধরে ভেবে বসেছিলাম। আর জলে বাজার যাব, কি করে বাজার যাব এটাও ভাবছিলাম। আর প্রতিদিন জলে হাঁটলে কি হয়, পায়ে খুব যন্ত্রণা হয়। আর প্রতিদিনই বেরোতে হচ্ছে, কিছু না কিছুর জন্য বেরোতেই হচ্ছে প্রতিদিন। আমি ভাবছি আজ বেরোবো না, এবার দেখি কি বানাই, কি রান্না করি দেখি। তাহলে এই সকালের কাজগুলো আমি সেরে নেই, তারপর যাচ্ছি রান্নাঘরে। আজ কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কখন থেকে বসে আছি, সব বাসন টাসনগুলো পড়ে আছে, কখন যে মাজবো আর কখন ধুবো, সব কাজ পড়ে আছে। আগের সময়টাই ভালো ছিল, মায়ের কাছে থাকতে কি সুন্দর। বাসন ইচ্ছে হলো ধুলাম, ইচ্ছে হলো ধুলাম না, মাই ধুয়ে ফেললো। আর এখন সব নিজে হাতে করতে হয়, আর এখন পুরোটাই একা হাতে। আবার সব কাজটা সেরে আবার রান্না, আর রান্নাটার থেকে আমি 10 হাত দূরে থাকতাম। এখন রান্নাটাই হচ্ছে আমার মেন কাজ। কি যে করব আমি, মানে বসে আছি আর ভাবছি আজকে যদি একটু কাজটা কেউ করে দিত। এটা আমাদের সব মেয়েদেরই মনে হয় কি না বন্ধুরা, আপনারাও বলবেন কমেন্ট করে, যে একদিন কোনো দিন ইচ্ছে হয় যে বসে থাকি, কোনো কাজ করব না। ঠিক আজ আমার এই জিনিসটা হচ্ছে, মনে হচ্ছে কোনো কাজ করব না, বসে আরাম করব। এটা আর হবে না কোনো দিনও। যাই তাহলে, চলুন রান্না করে যাওয়া যাক। সকালের কাজটা সেরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এই যে চিৎকার শুরু, আর ঘুম থেকে উঠেই আর চিৎকার শুরু। না না, তুমি কিছু করছো না, ঘুম থেকে উঠেই শুরু। জল খেয়েছিস? জল বিস্কুট খেয়েছিস? না, মিথ্যা কথা। হ্যাঁ, জল আর বিস্কিট খা, একটা খেয়ে নে। আর বিছানাগুলো গুছা, ঘরে আছিস যখন একটু কাজ কর। আচ্ছা, ঠিক ঠিক, তুমিই গোছাও। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে বিছানা গুছিয়ে তারপর তুমি স্কুলে যাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বাবা রুল বানিয়েছে যে যে লাস্ট কি, যে লাস্টে উঠবে হ্যাঁ সে বিছানা ওঠাবে। হ্যাঁ, এবার যদি বাবা লাস্টে ওঠে তাও বিছানাটা আমাকে ওঠাতে হবে। তাহলে বাবার রুলটা বেকার, কোনো কাজের না। বাবাকে বলবি যে তুমি রুল বানিয়েছো, আবার তুমি ভাঙছো। বললে বলবে আমি যে কাজগুলো করি তুই তা করিস, তাহলে এই রুলটা বানানোর কি ছিল? হ্যাঁ তো, একদম ঠিক। আমি ভাত বসিয়েছি, ভাতটা হোক, তারপরে খেতে দেবো। হ্যাঁ, বিস্কিটের কৌটো নিয়ে বসেছে দেখুন। দে আমার কাছে, দে, আমি খুলে দিচ্ছি। দে দে কৌটোটা দে। বাবা খুলেছে। খাও, জল খাবি? হ্যাঁ। সকালে ভাত করে সব কাজটা সেরে মেয়েকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি, সকালের ভাত খাওয়া হয়ে গেছে। এইবার রান্নাটা বসাই, চলুন তাহলে রান্না শুরু করি। আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা,
এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এগুলো একটু ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যেতে পারে। একদম কম আঁচে আমি এগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আজ আমি রান্না করব আমার মেয়ের বাবার কয়েকটি প্রিয় রেসিপির মধ্যে এটি একটি রেসিপি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিই। এবার আরেকটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাঁটকচু আর আলু। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। গাঁটকচু আর আলু আমি একসাথে দিয়েছি, আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন। আমি ভেজে এগুলো তুলে নেব। আলু আর কচু ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে দেব। আর কচুটা খুবই ভালো, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি আলু আর কচুগুলো উঠিয়ে নেব। এবার আমি সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর আমি এখানে একটাই তেজপাতা দিয়েছি, কারণ গোটা জিরে ভেজে যখন আমি গুঁড়ো করেছি তখন ওখানে একটা তেজপাতা দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা বড় সাইজের একটা টমেটো। টমেটোটা একটু ফ্রাই করে দেব। টমেটোটা গলে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কচু আর আলু। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য চিনি।
ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তরকারি হয়ে গেছে, কচু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন না, একদম নিজে নিজেই ভেঙে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি। এই বড়িটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, আর দিয়ে দেব ভাজা মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। আমি প্রথমে কোনো মশলা ব্যবহার করিনি, আমি লাস্টে সব মশলাগুলো দিলাম। কচুগুলো কি সুন্দর গলে গেছে একদম। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখলেন, তাহলে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।